পাবলিক সার্ভিস কমিশন গ্রুপ সি ডি এবং গ্রুপ এ বি, অর্থাৎ গ্রুপ এ বি যখন ইন্টারভিউ হয় 2023 সালের, প্রত্যেকের যখন ইন্টিমেশন লেটার দেওয়া হয় ইন্টারভিউর জন্য, সেই সময় কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, এ বি প্রত্যেকটা পোস্টের গ্রুপের এবং তার যে বিভিন্ন পোস্ট তাদের কিন্তু ভ্যাকেন্সি প্রকাশ করেছিল এবং সেখানে গ্রুপ ডির যে ভ্যাকেন্সিটা দিয়ে দিয়েছিল সেখানে একটু কারেকশান রয়েছে এবং তার রিগার্ডিং একটা কলেজের নাম প্রকাশ করেছে। মূলত যে ভ্যাকেন্সিটা যে কোঅপারেটিভ ইন্সপেক্টর হিসেবে দেওয়া ছিল সেটা কিন্তু বর্তমানে নেই, নীল করে দেওয়া হয়েছে, কারণ সেটা হয়তো ভ্যাকেন্সি রিলেটেড কোনো সমস্যা ছিল। সেই জন্য গ্রুপ সি এর যে পোস্ট সেটা শিখিয়ে আছে। গ্রুপ ডি এর যেটা কোঅপারেটিভ ইন্সপেক্টর সার্ভিসের যেটা প্রথম পোস্ট থাকে আর কি গ্রুপ ডি এর জন্য, সেটা কিন্তু যে ভ্যাকেন্সিটা ছিল সেটা দেখতেই পাচ্ছ এখানে নীল, এটা কলেজের নাম দিয়ে দিয়েছে এবং এখানে উল্লেখও করে দিয়েছে যে 227টা যেটা পোস্ট পূর্বে উল্লেখ করা ছিল সেটা কিন্তু হবে না, এটা অবশ্যই এটা নীল হবে, 0 হবে, যেটা আগেই ঘোষণা করা হয়েছিল। ফলে তোমরা বুঝতেই পারছো যে এই যে টোটাল ভ্যাকেন্সি যেটা 239 ছিল সেটা বর্তমানে 12 হয়ে গেল, কারণ 227টা কমে গেল, কোঅপারেটিভ ইন্সপেক্টরই বেশি ছিল। ফলে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে গ্রুপ ডির ক্ষেত্রে যে পোস্ট কম একটা ব্যাপার চলছে 2020 সাল থেকে, সেটা কিন্তু তাই থেকে গেল। হয়তো এটা তার থেকে একটু বেশি বড়টা, কারণ প্রিভিয়াসে তোমরা দেখে 2, 3, 4 এরকম ভ্যাকেন্সি থাকে। যাক, এবছর আশা করা গিয়েছিল যেহেতু ভ্যাকেন্সি প্রকাশ করেছিল অনেকগুলোই থাকবে এবং সেটা লেখাও ছিল, কিন্তু বর্তমানে জানা গেল যে না, সেটাও থাকছে না, অর্থাৎ 12টাই থাকছে।